বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ পাক বলেন, শোনো আমার গোলামেরা, ওরা চায় আমার দ্বীনি আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। কত ষড়যন্ত্র! হক কথা বললেই দোষ দেয় একটা। নাম কি বলা যাবে না, বলা নিষেধ। আল্লাহ পাক বলেন, ষড়যন্ত্র যতই হোক আমার দ্বীনকে যারা নিভিয়ে ফেলতে চায়, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ পাক চাই দ্বীনকে বাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহর দ্বীন কেউ আটকে রাখতে পারবে? আবার মনে রাখো মুসলমান, এবার বাংলাদেশের কথা বলি। বাংলাদেশে যে সকল ভণ্ড আলেমেরা, যে সকল ভণ্ড পীরেরা হক্কানি আলেমদেরকে দাবাতে চাও, দাবাতে পারবা না। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে তো ইসলাম এদেশে হুজুগ হবে না শেষ, হুজুগ হবে না শেষ। ইসলামী মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামী জাতির 90% মানুষের অন্তরে ইসলাম নিয়ে সিনেমিনে খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক দেশে, আর কিছু থাক না থাক দেশে, ইসলাম আছে, ইসলাম রবে, ইসলাম থাকবে। আওয়াজ দিয়ে বলতে হবে, ইসলাম আছে, ইসলাম রবে, ইসলাম। আরো জোরে, ইসলাম আছে, ইসলাম রবে, ইসলাম। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। জোরছে বলো ঠিক কিনা? আবার বলবো, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, এটা তো মুখস্থ আছে। অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, এটা তো খুব পারে। বাপ দাও তোমাকে, পরীক্ষা আছে যেখানে, এবার বলতে হবে পরীক্ষা আছে যেখানে বিজয় আছে সেখানে। ও মুসলমান, পরীক্ষা যাদের পড়তে আল্লাহ পাক করেছেন, আল্লাহ পাক তাদেরকেই বিজয় দিয়ে দিচ্ছে। পরীক্ষা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? আল্লাহর নবীর একদম সাহাবীকে আটকানো হলো আমার ভাইয়েরা, আটকানো হলো। এরপর তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হলো। ওনাকে বলা হলো যে শোনো, তোমার জীবনের শেষ ইচ্ছে কি? পরীক্ষা কাকে বলে? উনি বললেন, আমার জীবনের শেষ ইচ্ছে হলো আমাকে একটা খুর দাও, বিলেট দাও, আর আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য পানি দাও। ওনাকে খুর দেওয়া হলো। অপ্রয়োজনীয় যত চুল ছিল সেগুলো তিনি ফেলে দিলেন। এবার তার হাতের মধ্যে একটা শিশু বাচ্চা এসে বসেছে। মা চিৎকার দিয়ে বলল, আল্লাহু আকবার, আমি একজন বিধর্মীয় মুসলিম, তোমাকে একটু পরেই শুলেতে চড়িয়ে হত্যা করা হবে, খবরদার আমার সন্তানকে তুমি হত্যা করো না। উনি বললেন, আমি একজন মুসলমান, তোমার সন্তান তোমার কোলে যেরকম নিরাপদ, এর চাইতে বেশি নিরাপদ হলো আমার কোলে। আমার ভাইরা, উনি 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ালেন। নামাজটা লম্বা হয়ে যাচ্ছে, চিন্তা করলেন কাফেররা চিন্তা করবে আমি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি। ডানে বামে সালাম ফিরালেন, ওনাকে শুলের মধ্যে চড়াবেন। এমত অবস্থায় বললেন, তুমি যদি একটি কথাই বলো তোমার জায়গায় বিশ্বনবীকে দেওয়া হোক, এই কথাটা মুখ দিয়ে স্বীকার করবা, তোমাকে মুক্তি দেওয়া হবে। উনি বললেন, আল্লাহর কসম, আমার জায়গায় বিশ্বনবীকে আনা তো দূরের কথা, আল্লাহর নবীর শরীরে যদি একটা ফুলের আচরও পড়ে, আমি আল্লাহর নবীর সাহাবী এটি সহ্য করব না।
আমাদের দেশে আশিকে রাসূল যারা বলে বিশ্বনবীর বিরুদ্ধে ব্লগারে কত লেখা হয়, আল্লাহর নবীর বিরুদ্ধে কত স্লোগান দেওয়া হয়, নবীজের বিরুদ্ধে কত বিষোদ্গার করা হয়, এই ভণ্ডরা আশিকে রাসূলদের কোনো খবর পাওয়া যায় না। সত্যিকার অর্থে আল্লাহর রাসূলের আশিক যারা, তারা জীবন দিতেও এক চুল পরিমাণ কুণ্ঠাবোধ করে না। জবাব দেন ঠিক কিনা? পরীক্ষা কঠিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের কি ধারণা এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু, এক নাম্বার হলো তোমাদেরকে জিহাদ করতে হবে। জবাব দেন কি করতে হবে? জিহাদ। জিহাদে যাওয়ার পোশাকে সাজিয়ে দে নামা, জিহাদে যাওয়ার পোশাকে সাজিয়ে দে নামা, তোর এক ছেলে হোক শহীদ, মুক্ত থাকুক দিক বিদিক, শুনবো না কয়ে বঞ্চনা, পরাধীনতার গঞ্জনা। ঠিক কিনা? জিহাদে যাওয়ার মন মানসিকতা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুমিন জিহাদ করে আল্লাহর পথে। কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ পাক বলেন জিহাদ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহ পাক বলেন জিহাদের মতো জিহাদ করো। সুবহানাল্লাহ বলেন। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, এগুলো আমার একটাও গান না, এগুলো সব মুহিব খানের, আমার খুব প্রিয় শিল্পী। সুবহানাল্লাহ কোন? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, চাইনিজ কিংবা রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো বলে না মুসলমান, তুমি তো মুসলমান, তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। ঠিক কিনা? ওনার চেহারা আমার চাইতে সাদা, আর আমি কি কালো। কালো, তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, তুমি সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। ঠিক না? কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজো পৃথিবীটা থরথর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এইটাই স্লোগান আমাদের। এই স্লোগানই যথেষ্ট জিহাদের জন্য বর্তমানে। জবাব দেন ঠিক কিনা? এই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান সহ্য করতে পারে না অনেক মাহফিলে দেওয়ার কারণে। কয় এত স্লোগান কেন? কারণ বাতিলদের এই আল্লাহু আকবার আওয়াজ শুনলেই মাথা গরম। ঠিক। জবাব দেন ঠিক কিনা? সেই স্লোগানের পক্ষে আমরা আছি না নাই? যদি জুলুম হয়, অত্যাচার হয় আমাদের উপরে, যদি আরো কোন জুলুম হয়, সব জুলুম মেনে নিতে রাজি আছি। জুলুম আসবে যখন, আল্লাহ সাহায্য করবেন তখন। মুরব্বী যারা তারা কথা বলেন, প্রেগনেন্ট যারা ওই গর্ভ ধারণ করে, যখন গর্ভ ধারণ করার পর পেটের বাচ্চা হওয়ার সম্ভাবনা যখন চলে আসে, তখন ব্যথা উঠে। এই ব্যথাটা যদি আস্তে উঠে ভালো না অনেক বেশি হলে ভালো? কারণ কি? কারণ এখন ডেলিভারি হবে, কারণ এখন এই পৃথিবীতে আল্লাহ পাক মুখ দেখাবেন, বিজয়ের মুখ। সুবহানাল্লাহ কইল না? কিসের মুখ? কষ্ট করছে কতদিন? 10 মাস। যুবকের একটা দৃষ্টান্ত যথেষ্ট। কয় মাস? মা 10 মাস কষ্ট করলেন, ডান দিক থেকে বাম দিকে হতে পারে নাই, যা খেয়েছেন সব বমি করে দিয়েছেন। এখন ব্যথা উঠবে, ব্যথা যদি কম ওঠে ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে ইনজেকশন দে। এরপর ব্যথার ইনজেকশন দেওয়া হয়। যখন ব্যথা প্রচন্ড ওঠে, এরপর দুনিয়াতে ছেলে অথবা মেয়ের মুখ দেখে, মা তখন যদিও কষ্ট, এরপর মুস্কি হাসে। ও মুসলমান, আল্লাহর কসম করে বলি, যত বিপদ দেখতে পাবেন শেষ মুহূর্তে এসে বলবো, ততই আল্লাহ পাক মনে করবেন আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক
8 বছর জেলখানায় রাখলেন। এরপরে আল্লাহ পাক মন্ত্রিত্ব দিয়ে দিলেন। সে আল্লাহ আছে না? জবান খুলে বলে সে আল্লাহ আছে না? ওগো বড় হুজুর, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে আজও তোমার জন্য কাঁদি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, ফিরাউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন। প্রায় মাহফিলে বলি উনি দৌড় দিলেন সাগরের দিকে। ওনার শ্রোতারা বললেন, মুরিদরা বললেন, উম্মতেরা বললেন কই নিয়ে যান? ডানে শত্রু, কি বামে পিছনে, আমাদের সব জায়গায় শত্রু। হক কথা বললে সব জায়গায় শত্রু। মসজিদে ইমাম সাহেব হক কথা বলতে পারে না। ইমাম সাহেব চাকরি করবেন না ছাড়বেন? সিলেটের ভাষায় কি কয় ভাই? কি কয়? যাইতা না রইতা? ও ইমাম সাহেব যাইতা না রইতা? ইমাম সাহেব কয় রইতা। কয় রইতা যদি হও তাহলে বেশি চিল্লাও না, সুদের বিরুদ্ধে বেশি বলো না। জানো না আমি মসজিদের সভাপতি, আমি সুদের হেডমাস্টার। কথা কন আছে না নাই? ইমাম সাহেব তো কয়